মুফতি সাহেব আরেকটা প্রশ্ন করি আপনাকে। অনেক মুসল্লিকে এরকম দেখা যায় বা অনেক নামাজিকে এরকম দেখা যায় যে ফরজ নামাজ চলাকালীন সময় একসাথেই থাকে। ফরজ নামাজ চলাকালীন সময় সবাই একসাথেই কাতার করে দাঁড়িয়েছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, সবাই পড়লো। যেই মাত্র ফরজ নামাজ শেষ হয়ে গেল, এখন সুন্নতের পালা, সুন্নতটা অন্য জায়গায় গিয়ে পড়লো। মানে ফরজ যেই জায়গায়, সুন্নত সেই জায়গায় নয়, আলাদা জায়গায়। সুন্নত সেই জায়গায় হওয়ার পরে নফলটা আরো আলাদা জায়গায় গিয়ে পড়লো। এই ক্ষেত্রে ইসলাম কি বলে? সুন্নত এক জায়গায়, ফরজ এক জায়গায়, নফল এক জায়গায়, এই ক্ষেত্রে ইসলাম কি বলে? এটা দেখেন যে মসজিদ বানানো হয়েছে ফরজ আদায় করার জন্য, আচ্ছা, ফরজ পড়ার জন্য, এবং নফল বাড়িতে পড়া এটা উত্তম উত্তম উত্তম। তে বর্তমান যুগে এটা যদি হয়ে থাকে যে আমার ইমানটা কমজোর বা বাড়িতে আমার তদ্রুপ মানে মাহল নেই, যে বাড়িতে আসলে আমার সুন্নত মানে চলে যাবে, নফল চলে যাবে, নফল আমি পড়তে পারবো না, তো এমন যদি অবস্থা হয়ে থাকে মসজিদে আর কি পড়ে নেবে। কিন্তু আপনার মানে দ্বিতীয় যেটা আপনি প্রশ্ন করলেন সেটাতে আমি মানে বুঝতে পেরেছি আমি যতটুকু, যে ফরজ এক জায়গায় পড়ার পর মানে সেই জায়গা থেকে সরে অন্য জায়গায় নামাজ পড়লো, সেই নামাজটা পড়ার পর আরো অল্প সরে গিয়ে অন্য জায়গায় নামাজ পড়লো, মানে জায়গা পরিবর্তন জায়েজ কিনা, যেটা জায়েজ, এটা জায়েজ। এটা আমি যখন মানে ইফতাতে কিতাব পড়ি, একটা বাদাইউস সানাঈ ফি তারতাবিশ শারাঈ কিতাবটা ওই জায়গায় রয়েছে, 6 ভলিউমের কিতাব, তার ভিতরে এর একটা হিকমত রয়েছে। হিকমত কি? হিকমত হলো ওর ভিতরে উল্লেখ রয়েছে যে ফিহি কাসরাতুল ইশহাদ, যে এমন করাটা মানে বেশি থেকে বেশি মানে সাক্ষী বানানো। আচ্ছা, মানে যে জায়গায় আমি সেই জায়গাটা সাক্ষ্য হয়ে গেল, কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। আচ্ছা, তারপরে যদি আমি আরেক জায়গায় নামাজ পড়লাম, সেই জায়গাটা কিয়ামতের দিন আমার জন্য সাক্ষ্য দিবে। আচ্ছা, কিন্তু কোনো ব্যক্তি প্রশ্ন করতে পারে যে আমি মসজিদের ভিতরে পড়ছি, সেই পুরো মসজিদটাই তো আমার জন্য সাক্ষ্য দিবে, পুরো মসজিদটা সাক্ষ্য দেবে, কিন্তু স্পেশালি পার্টিকুলার সেই জায়গাটাও মানে সাক্ষ্য দিলে সেই সাক্ষীটা আপনার আরো মানে মজবুত হয়ে যাবে। আচ্ছা, এখন অনেকেই হয়তো ভুল বুঝতে পারে সরে নামাজ পড়া, জায়গা পরিবর্তন করে নামাজ পড়াটা নেসেসারি কোনো কিছু নয়। কেউ যদি পড়ে সেই জায়গাটা তার জন্য সাক্ষ্য দিবে, না পড়লে কোনো অসুবিধা নেই, এটাকে জরুরিও মনে করা যাবে না। যাই হোক মুফতি সাহেব, এখানে আরেকটা প্রশ্ন আমার মনে পড়ে গেল। আমাদের মসজিদগুলোতে অধিকাংশ সময় দেখা যায় যে 2 ধরনের মুরব্বি থাকে বা 2 ধরনের ব্যক্তি থাকে। এক ধরনের ব্যক্তি যারা নিজের হাতের আঙুলে মানে তাসবিহ পড়ে, জিকির করে আল্লাহ তাবারক ওয়া তাআলার, আর এক ধরনের ব্যক্তি এরকম পাওয়া যায় যাদেরকে তসবিহ নিয়ে তসবিহ করতে দেখা যায়, সেগুলো ডিজিটাল তসবিহ হোক বা যেটা মার্কেটে পাওয়া যায় সেটা হোক। এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইতেছি যে হাতের আঙুলে জিকির করা, তসবিতে জিকির করা, এই দুইটার মাঝে উত্তম কোনটা বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কোনটা? এখন কেউ যদি তাসবিহতে জিকির করে আমি কি তাকে ভুল বলতে পারবো, বা কেউ যদি হাতে জিকির করে আমি কি তাকে ভুল বলতে পারবো? মানে আপনার থেকে আমি শুনতে চাচ্ছি যে সঠিক কোনটা বা জায়েজ কোনটা বা সুন্নাহ পদ্ধতি কোনটা? দেখেন, হাতে জিকির করা এটাও করা যেতে পারে, এবং তাসবিহ দিয়ে যদি কোনো ব্যক্তি জিকির করে এটাও করা যেতে পারে, এটাও জায়েজ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উনি এই বিষয় নিয়ে পার্টিকুলার একটা মানে কিতাবই লিখেছেন তাসবিহ নিয়ে, তাসবিহ দিয়ে জিকির করা পার্টিকুলার একটা কিতাবই লিখেছেন। ওর ভিতরে উনি মানে এটা যে জায়েজ এর প্রমাণ দিয়েছেন। কিন্তু মানে উত্তম কোনটা? প্রশ্ন হলো উত্তম হলো হাত দিয়ে তাসবিহ করা, এটা মানে বেশি উত্তম। হাতের আঙুলে তাসবিহ করা এটা বেশি উত্তম। মানে এই আঙুলগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেবে যে আমার জরিয়া করে বা আমার দ্বারা জিকির করেছে। আচ্ছা, অনেক সুন্দর। এটার মানে এটা নয় যে তাসবিহটা আপনি জিকির করতে পারবেন, এটাও হয়, দেখেন তাসবিহতেও জিকির করা যেতে পারে।